শত শত ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে সফলভাবে সম্পন্ন হল ডাব্লিউবিসিসির বিজনেস এক্সপো 2025, ওয়েলসে 180 মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অবদান বাংলাদেশিদের। ওয়েলস এবং বাংলাদেশের ওয়েলসের অর্থনীতিতে পাওয়ার হাউস হিসেবে পরিচিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। ওয়েলসের অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে পরিচিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সাউথ ওয়েলস বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো 2025। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে এই আয়োজন ওয়েলসের বাণিজ্য ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। প্রতি বছর ওয়েলসের অর্থনীতিতে এর অবদান 180 মিলিয়ন পাউন্ড। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ের 2 শতাধিক ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবী। ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, পার্টনারশিপ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ওয়েলস ও বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আলিমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিচালনায় ছিলেন ডাব্লিউবিসিসির ডিরেক্টর জেনারেল ইমতিয়াজ হুসাইন। এই সময় বক্তব্য রাখে ওয়েলসের লর্ড লেফটেন্যান্ট মিসেস লুইস ফ্লিট, বাংলাদেশের হাইকমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম, ওয়েলস বিষয়ক সচিব জো স্টিভেন্স এমপি, ওয়েলস সরকারের অর্থমন্ত্রী মার্ক ড্রেকফোর্ড। এই সময় তিনি বলেন, ওয়েলসে বাংলাদেশি কমিউনিটি যে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে, তা ওয়েলস সরকার গভীরভাবে মূল্যায়ন করে। আমরা আজকে প্রোগ্রাম ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো। ধন্যবাদ আমি দিচ্ছি আমাদের ম্যাডাম হাই কমিশনার ম্যাডামকে আসার জন্য। বুঝনি আমরা শুরুটা কেউ সব সময় আমরা হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের সাথে ভালো সম্পর্ক আমরা আছে আর আমরা রাখছি, আর তারাও আমরা খুব সম্মান দিচ্ছেন সব সময়। আর সব সময় তারা আমরাকে বাংলাদেশ হাই কমিশনে সব সময় সহযোগিতা আমরা পাইছি। So next one, obviously, this is more of an expo where we create platform for the local businesses and opportunity to do international business. I mean, today has been a very good day for me because our excellence is here. We managed to have the Secretary of State Wales from the central government here, also Minister of Finance from local government. So we want to show the strength that we as a chamber can provide, because Wales being a devolved government, a country obviously a devolved government, we have direct access to the government. ইতিমধ্যে ওয়েলসের সাথে বাংলাদেশের একটা বাণিজ্যিক একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং যেটা মিনিস্টার সাহেব বললেন যে 180 মিলিয়নের মতো অ্যানুয়ালি। এটাকে আমাদের এবং সেক্টরগুলো আমরা মোটামুটি এখন জানি, এডুকেশন, ফিনটেক, তারপরে হচ্ছে যে আইটি। তো আমরা আরেকটা যেটা করতে পারি যে একটা হয়তো আমাদের মানে একটা ব্রেইনস্টর্মিং করা যেতে পারে যে আর কোন কোন সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারি, যেমন অ্যাগ্রো প্রসেসিং আছে, রিনিউয়েবল এনার্জি আছে, এবং এই সবগুলো কম্পোনেন্টকে নিয়ে আমরা যদি একটা ট্রেড মিশন করা যায়, তারা বাংলাদেশে যে দেখলেন, এক্সপ্লোর করলেন। এবং আমি বলবো যে আমাদের যে বিডার যে ওয়েব পেজটা আছে, ওখানে প্রবাসীদের জন্য আলাদা উইন্ডো আছে, সেটা ওনারা একটু কনসাল্ট করে দেখতে পারেন যে ওনাদের কাছে কি কি আরো সম্ভাব্য ক্ষেত্র মনে হয় যে যেখানে আমাদের কাজ করার, একসাথে কাজ করার সুযোগ আছে বা বিনিয়োগ করার সুযোগ আছে আপনাদের তরফ থেকে। তো সেভাবে আমরা আগাতে পারি। The range of businesses and sectors that are represented here, but also the experience and the knowledge and the contribution that the Bangladeshi community is making to Wales and to the UK, and also developing the links between Wales and Bangladesh as well. It's more than business. It's culture, it's language, it's relationships, it's a sense of community. All of those things come through the work of the Chamber of Commerce, and in its links with businesses, it helps us all to create those economic opportunities of the future. Students at the university too, so it's a good chance for our students to make contacts with people from the local business community, and also of course to hear great stories like Shireen Hussein and Eurofoods. It's a really inspirational story for our students, particularly those from the business community. So we've got students here today who've come from, some of them are from Dhaka, not all of our students today, but it's been a great chance for those guys to meet business leaders, to learn about what's happening in South Wales. So that's why we're here today.